তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে সময়ও থেমে যায়, যেখানে মৃত্যুও ভয় পায়, সেই পবিত্র ধামে বিরাজ করেন স্বয়ং ভগবান শিব মহাকাল রূপে। আজ আমরা জানব 12 জ্যোতির্লিঙ্গের তৃতীয় মহাকালেশ্বরের রহস্যময় ও অলৌকিক কাহিনী। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে অবস্থিত এই পবিত্র ধাম মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, এখানে শিবকে মহাকাল নামে পূজা করা হয়, অর্থাৎ সময়ের অধিপতি, জন্ম ও মৃত্যুর নিয়ন্ত্রক। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিবলিঙ্গটি দক্ষিণমুখী, যাকে বলা হয় দক্ষিণামূর্তি, যা তন্ত্রশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এবার চলুন জেনে নিই এর পেছনের পুরাণ কাহিনী। প্রাচীনকালে উজ্জয়িনীতে বাস করতেন এক ব্রাহ্মণ পরিবার, যারা ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন তারা ভক্তি ভরে শিবের পূজা করতেন। কিন্তু হঠাৎ একদিন দূষণ নামে এক ভয়ঙ্কর অসুর শহরে আক্রমণ চালায়, সে চারিদিকে ধ্বংস শুরু করে দেয়। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভয় ও আতঙ্ক। ভক্তরা তখন প্রার্থনা করতে থাকেন, হে মহাদেব, আমাদের রক্ষা করুন। তাদের সেই আর্তনাদে কেঁপে ওঠে আকাশ, আর তখনই প্রকাশ পান স্বয়ং শিব মহাকাল রূপে। তার ক্রোধে জ্বলে ওঠে সমগ্র বিশ্ব। এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি অসুর দূষণকে ধ্বংস করেন, ভক্তদের রক্ষা করে। তাদের অনুরোধে শিব সেখানেই স্থিত হন জ্যোতির্লিঙ্গ রূপে, আর সেই স্থানই আজ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হল ভস্ম আরতি। প্রতিদিন ভোরে শিবলিঙ্গে চিতাভস্ম দিয়ে আরতি করা হয়। এই আরতি আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, সবকিছু একদিন ভস্মে পরিণত হবে। এখানে বিশ্বাস করা হয় মহাকাল ভক্তদের সমস্ত ভয় দূর করেন, বিশেষ করে মৃত্যু ভয়, কারণ তিনিই সময়ের অধিপতি। মহাকাল শুধু একজন দেবতা নন, তিনি সময়েরও অধিপতি, যার সামনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই এক। আপনি যদি সত্যিই ভগবান শিবের ভক্ত হন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে হর হর মহাদেব লিখুন, আর এমনই আধ্যাত্মিক গল্প জানতে আমাদের সাথে থাকুন।